আমি আবার একটু একটু করে তার গায়ে হাত বুলাইতেছি যে কিছু হবে না। এখন সে বাইরের বিড়াল তো, আসলে রাস্তার বিড়ালগুলো, বাইরের বিড়ালগুলো হচ্ছে বন্দি জায়গায় থাকে না। তার কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে সে ঘর থেকে বের হয়ে যাবে, সে থাকবে না। একটু একবার হচ্ছে চেয়ারের মধ্যে বসে, একবার হচ্ছে খাটের নিচে চলে যায়, এরকম করতেছিল। তো আমরা নীরব ছিলাম, মানে হঠাৎ করে বিড়াল তো ভয় পাইতে পারে, আমরা চুপচাপ ছিলাম, কিছু বলি নাই। পানি দিছি, তাকে দুধের বাটিটা এনে দিছি। তারপরে হচ্ছে দেখি সে মানে কান্না না, মানে সে একটু অস্থির হয়ে গেছে, একবার এদিক যেতেছে একবার ওদিক যেতেছে, দেখতেছে দরজা বন্ধ, আরও দরজা বন্ধ করে দিছি। তারা তো আসলে বাইরের বিড়াল, কিছু বুঝতেছে না। পরে আমার হাজব্যান্ড বলতেছিল, এক কাজ করো, ও প্রচণ্ড ভয় পাচ্ছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ও দেখি কি করে। পরে হচ্ছে আমি আবার দরজা খুলে দিলাম। অনেকক্ষণ ট্রাই করছিলাম তাকে খাওয়ানোর, সে খাচ্ছে না। পরে হচ্ছে দরজা খুলে দিলাম, দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে বাইরে চলে গেছে। মানে আমাদের হচ্ছে এটা, আমরা রাতের কালকে 12টা থেকে 1টা পর্যন্ত এটারে নিয়ে এমন করছিলাম। পরে আছে সে বাইরে চলে গেছে, আমরা দুধের বাটিটা রেখেই দিছি বাইরে। পরে দরজা লাগাই দিছি, সে আবার কাঁদতেছে, সে আবার কাঁদতেছে, একই অবস্থা। এখনও আছে বিড়ালটা, সে বাইরে, কিন্তু সে ঘরে আসবে না, সে কিছু খাবেও না, তাকে কিছু দিলে সে খায়ও না, সে ঘরেও আসবে না। মানে তাকে নিয়ে কী করবো জানি না। যাই হোক, মানে তাকে এমন আদর করার ট্রাই করছি অনেক, তারপর হচ্ছে ঘরে ঢোকানো ট্রাই করছি, সে আসবে না। সে ঘরে ঢুকলেই মানে সে অস্থির হয়ে যায়, চিল্লাচিল্লি বেড়ে যায়। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। যখন আমি চিন্তা করলাম যে আমি বিড়ালটা পালবো, তখন সে হচ্ছে এখন আর থাকবে না। এটা কিছু হইল? যাই হোক, কিন্তু বিড়ালটা অনেক বেশি কিউট। কিন্তু তাকে যখন আমি হচ্ছে ভিডিও করতে যাই, সে হচ্ছে দৌড় দেয়, এই জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু ভিডিও দেখি আজকে ভিডিও নিতে পারি কিনা তার, তাহলে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। মানে শর্টস ভিডিও হিসেবে হচ্ছে আমি করব, পোস্ট করব। আমি জানি আমি বক বক করছিলাম 1 ঘন্টা, কেউ আমার কথা শুনেনি। আর যদি আপনারা হচ্ছে পরে রেকর্ডিং লাইভটা দেখেন, আপনারা একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট করবেন। আর হচ্ছে কিভাবে বিড়ালকে পোষ বানানো যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমি আসলে কখনো বিড়াল পালিনি, কিন্তু অনেক মায়া লাগে আমার, মানে অনেক ভালো লাগে কিভাবে বাইরের বিড়াল পোষ বানানো যায়। আর কিনে আনলে ফার্সিয়াল বিড়াল, ওগুলো তো হচ্ছে ট্রেনিং প্রাপ্ত, এগুলো তো বাইরের বিড়াল, কিন্তু বিড়ালটা দেখতে এত সুন্দর, মানে আমার খুব লাগছে, অনেক মায়া লাগছে তাকে। এখন সে থাকবে না, তারা তো হচ্ছে বাইরের। এখন কিভাবে পোষ বানানো যায়, সে কিন্তু অলরেডি সিঁড়িতে আছে। আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন তো কিভাবে পোষ বানাবো তাকে। সে কিন্তু ভয় পাচ্ছে না, আমি যখন আদর করি, তার গায়ে হাত বুলিয়ে দিই, সে চুপ করে আদর নেয়, মানে চুপ করে বসে থাকে, মানে ভয় পায় না। কিন্তু ঘরের ভিতরে যখন হচ্ছে তাকে আমরা নিয়ে আসি, তখন সে হচ্ছে অস্থির হয়ে যায় বাইরে যাওয়ার জন্য, মানে ঘরের ভিতর সে থাকতে চায় না। এ একটা অবস্থা। পরে আমার আর গিল্টি ফিল হয় নাই যে আমি তো তোমাকে ট্রাই করছি আনার জন্য, তুমিই তো থাকো নাই, তাহলে হচ্ছে আর সমস্যা কি। ফার্স্টে আমার খুব খারাপ লাগতেছিল, সে ঢুকার চেষ্টা করছে, তাকে আমি ঢুকাইনি। এখন যখন ঢুকাইছে, এখন আসছে আইসা, সে এখন অস্থির হয়ে গেছে আবার বাইরে যাওয়ার জন্য। যাই হোক, যারা রেকর্ডিং লাইভটা দেখবেন তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন আমার লাইভে জয়েন হয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটা ঘুরে আসবেন সবাই। তো আমি আর বেশিক্ষণ লাইভ কন্টিনিউ করব না, লাইভটা শেষ করে দিব। যারা যারা আজকে আমার লাইভে হচ্ছে ছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা তাদের জন্য। এভাবে আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই।